একটা ছোট্ট ভুল কখনো কখনো বিশাল এক আবিষ্কারের জন্ম দিতে পারে। ভাবুন তো, যদি এক বিজ্ঞানীর পকেটে থাকা চকলেট হঠাৎ গলতে শুরু করে আর সেখান থেকেই জন্ম নেয় একটা নতুন প্রযুক্তি। অবাক লাগছে? হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছিল পার্সি স্পেন্সারের সঙ্গে, যার ফলে আমরা পেয়েছি আজকের মাইক্রোওয়েভ ওভেন। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এক কাকতালীয় ঘটনাকে কাজে লাগিয়ে পার্সি স্পেন্সার আবিষ্কার করলেন মাইক্রোওয়েভ ওভেন। তো চলুন শুরু করা যায়। পার্সি লেবার স্পেন্সার জন্মগ্রহণ করেন 1894 সালের যুক্তরাষ্ট্রে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন এক বিস্ময়কর শিশু। মাত্র 12 বছর বয়সেই তিনি স্কুল ছেড়ে কাজ শুরু করেন, কিন্তু তার শেখার আগ্রহ কখনোই থেমে থাকেনি। নিজে নিজে পড়াশোনা করে তিনি ইলেকট্রনিক্স বিষয়ে দক্ষ হয়ে ওঠেন। পরবর্তীতে তিনি রেডার প্রযুক্তি নিয়ে গবেষণার কাজে যুক্ত হন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই সময় তিনি কাজ করতেন রেথিয়ন কোম্পানিতে, যেখানে রাডার তৈরির জন্য ব্যবহৃত ম্যাগনেট্রন নিয়ে গবেষণা করছিলেন তিনি। 1945 সালের এক সকালে পার্সি স্পেন্সার ল্যাবরেটরিতে কাজ করছিলেন। তার কাজ ছিল ম্যাগনেট্রন নামে এক বিশেষ ডিভাইস নিয়ে গবেষণা করা। এই ম্যাগনেট্রন থেকে শক্তিশালী মাইক্রোওয়েভ নির্গত হতো, যা তখনকার সময়ে রাডার সিস্টেমের জন্য ব্যবহৃত হতো। কিন্তু হঠাৎ করেই একটা অদ্ভুত ঘটনা ঘটে। তিনি লক্ষ্য করলেন তার পকেটে থাকা চকলেটটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। প্রথমে তিনি অবাক হয়ে গেলেন, এত গরম তো ছিল না, তাহলে চকলেট গলল কিভাবে? স্পেন্সার বুঝতে পারলেন এটি কোনো সাধারণ ঘটনা নয়। এরপর তিনি আরেকটি পরীক্ষা করলেন। এক মুঠো ভুট্টোর দানা নিয়ে ম্যাগনেটনের সামনে রাখলেন। কিছুক্ষণ পরেই তিনি দেখলেন দানাগুলো পপকর্ন হয়ে ফুটতে শুরু করেছে। এবার তিনি আরেকটু বড় কিছু পরীক্ষা করলেন। একটি কাঁচা ডিম নিলেন এবং ম্যাগনেটনের সামনে রাখলেন। কিছুক্ষণের মধ্যেই ডিমটি বিস্ফোরিত হলো। এটি স্পষ্ট হয়ে গেল যে ম্যাগনেটনের মাইক্রোওয়েভ কোনোভাবে খাবারের ভেতরে ঢুকে তাপ সৃষ্টি করছে। এই পর্যবেক্ষণগুলোর পর পার্সি স্পেন্সার বুঝতে পারলেন মাইক্রোওয়েভ ব্যবহার করে দ্রুত খাবার গরম করা সম্ভব। এরপর তিনি একটি ধাতব বাক্স তৈরি করলেন, যার ভেতরে মাইক্রোওয়েভের শক্তি আটকে রাখা যায়। এর ফলে খাবার আরও দ্রুত এবং সমানভাবে গরম হতে লাগলো। এরপর রেথন কোম্পানি তার উদ্ভাবনকে কাজে লাগিয়ে প্রথম মাইক্রোওয়েভ ওভেন তৈরি করে। 1947 সালে তারা বাজারে নিয়ে আসে প্রথম বাণিজ্যিক মাইক্রোওয়েভ ওভেন, যার নাম ছিল রাডারেঞ্জ। তবে এটি ছিল অনেক বড় এবং দামি, প্রায় 5 ফুট মতো লম্বা এবং 750 পাউন্ড ওজনের। এই ওভেনের দাম ছিল তৎকালীন সময়ের $5000। প্রথম দিকে মাইক্রোওয়েভ ওভেন শুধু হোটেল ও রেস্টুরেন্টের জন্য ব্যবহার করা হতো, কিন্তু সময়ের সাথে সাথে প্রযুক্তির উন্নতির ফলে এটি ছোট ও সাশ্রয়ী হয়ে উঠেছে। 1967 সালে প্রথম ছোট আকারের মাইক্রোওয়েভ ওভেন বাজারে আসে, যা সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়ে যায়। এরপর থেকে মাইক্রোওয়েভ ওভেন বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে এবং আজ এটি আমাদের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে। একটি ছোট্ট ঘটনা, একটা গলে যাওয়া চকলেট, বদলে দিয়েছিল আধুনিক রান্নাঘরের চেহারা। পার্সি স্পেন্সারের কৌতূহল, পর্যবেক্ষণ ও বুদ্ধিমত্তার ফলেই আমরা পেয়েছি মাইক্রোওয়েভ ওভেন, যা আমাদের সময় ও শ্রম দুটোই বাঁচায়। এই গল্প থেকে আমরা কি শিখলাম? বিজ্ঞান মানেই হলো কৌতূহল এবং পর্যবেক্ষণ। ভুল হোক বা কাকতালীয় ঘটনা, যে কেউ যদি সঠিকভাবে বিশ্লেষণ করতে পারে, তাহলে নতুন কিছু উদ্ভাবন করা সম্ভব। আপনি কি আগে জানতেন যে মাইক্রোওয়েভ ওভেন আবিষ্কার এভাবেই হয়েছিল? কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের ভিডিওতে।